হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা একটু বেলার দিকে আমরা জলখাবারে আলু ভাজা মুড়ি টিফিনে খাওয়া হবে বলে গোপুসোনাকে আলু ভেজেছিলাম, সেটা একটু ভোগে লাগিয়েছি। তো তোমাদেরকে তো সবসময় বলি যেটা আমরা খাওয়া হয় যেটা, তার আগে কিন্তু গোপুসোনাকে ভোগ লাগানো হয়। তো সকালবেলার বাল্যভোগে যা যা ছিল সেটা দেখালাম না, এটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কি বলবো বন্ধুরা, আমার যেটা স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করতাম না, সেটা একটু ভেঙে গিয়েছে। তো যার জন্য কিন্তু ভিডিও করতে ভীষণ সমস্যা হচ্ছে, কারণ ফোন ধরার মতন তো কেউ নেই। আর বাচ্চাদেরকে সবসময় ফোন ধরার জন্য বলা যায় না, আর ওরা তো বেশি ভোরে উঠতে পারে না, ওরা তো বেলা থেকে ঘুম থেকে ওঠে। আর আমি আমার গোপুসোনারা তো সকাল সকাল উঠে যায়, তো যার জন্য কিন্তু সকালবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই যে গোপাল সোনার জন্য দুধ একটু নিয়ে আসা হয়েছে, গোপাল সোনার জন্য একটু ক্ষীর টাইপের করবো বলে। আর এখন সবজি আমান্য করা হচ্ছে, এঁচোড় গোপু সোনার বাবা আমান্য করে দিচ্ছে, আর সঙ্গে আছে যুক্তি ফুল। আর এই সময় কিন্তু তেতো বলো এইগুলো বেশ ভালো লাগে, কারণ অতিরিক্ত গরম পড়েছে। হঠাৎ করে যে গরম ফেলেছে না, মানে সব মানুষের কিন্তু মনে হচ্ছে যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মানে এই দুদিন মানে রাত্রে একদম ঘুমাতে পারছি না, প্রচণ্ড গরম। আর এই গরম পড়লে না আমার খুব চিন্তা হয়, আমার গোপাল সোনাদের জন্য আমার ভীষণ চিন্তা হয়। কারণ একটা জিনিস, আমার গোপাল সোনাদের মানে দিনের বেলাটা খুব গরম হবে, কারণ ওদের যে ওপরের যে ছাদের ওপরটায় ওটা হলো অ্যালবেস্টার দেওয়া আছে। আর যেহেতু চিলেকটা ঘরের ওখানে, কারণ ওখানে কিন্তু প্রচুর গরম হয় দিনের বেলা। তবু এখন এবছর আমাদের সামনটা অ্যালবেস্টারে হালকা করে সেট করা হয়েছে টিন দিয়ে, তাতে কিন্তু অনেকটা ছাওয়া মতন আছে, যার জন্যে মনে হচ্ছে তবু একটু হালকা ঠান্ডা ভাব থাকতে পারে। তবু আমার চিন্তা হচ্ছে, কারণ এই যে এত অতিরিক্ত গরম ফেলেছে, সত্যি বলতে দিনের বেলা না ফ্যান চললে কি হবে, ওখানে কিন্তু প্রচুর গরম হয়। আমি তো প্রত্যেক মানে বারে বলি যে আমার গোপাল সোনাদের ওখানটায় প্রচুর গরম হয়। তো সেই জন্য কিন্তু খুব চিন্তা হচ্ছে। তো দেখো গাছেতে সাদা ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর। আর এই সময় সাদাটা গরমের সময় খুবই ভালো। আর টগর ফুল সাদা ভগবানের খুবই প্রিয়। তো আর এই সময় কিন্তু গোপাল সোনাকে সব কিছু হালকার মধ্যে করে সেবাটা করাতে হবে। আর চাইলে আমি যেরকম একটু আগে দেরি করে স্নান করাতাম, তো এবারে কিন্তু সকাল সকাল স্নান করাতে হবে। আর গোলাপ জল অগুরু দিয়ে স্নান করানো হবে। গোলাপ জল এমনিতেই ঠান্ডা, মানে গোলাপের পাপড়ি ঠান্ডা, তো গোলাপ জল তো এমনিতে রোজ দেওয়া হয় স্নানের জলে। দিন আগে পর্যন্ত গরম জলে হালকা হালকা উষ্ণ গরম জলে গোপাল সোনার স্নান করানো হচ্ছিল, কিন্তু এখন আর সেটা হবে না। এবারে কিন্তু একদম মানে টাটকা জলে করাতে হবে, কারণ জলও এমনি রেখে দিলে সেই জলও কিন্তু মানে স্নান করাতে গেলে আমরা নিজেরা দেখবে টাটকা জল না হলে স্নান করলে মানে কষ্ট হয়, গরম জলে তো হয় না। তো সেই রকম গোপাল সোনার জল তুলে রেখে দিলে কী হবে, সেই জলটা গরম হয়ে যাবে, ভালোও লাগবে না। খাবার জলও সেম। তো আগের বছর আমি না ওই মাটির যে বোতল হয় জলের বোতল, সেই বোতল আমি এনে রেখেছিলাম, গোপাল সোনার জল তার মধ্যে রেখে দিতাম, বেশ ঠান্ডা থাকতো আর খুব ভালো অনেক দিন থাকতো। জলটা 2-3 দিন মানে রেখে দিলে জল বেশ খুব সুন্দর মনে হবে যেন ফ্রিজ থেকে বার হয়েছে। ওই জলটা খেতেও খুব সুন্দর, মাটির জিনিসের জল খেতে কিন্তু সত্যি সুন্দর লাগে। তো ফ্রিজের জলের থেকে কিন্তু মাটির কলসির জল তখনকার দিনে কিন্তু সব মানে আমরা খেতাম, তো জানি। তো এখন কিন্তু এই সময় মাটির কলসির জলটা খুব ভালো লাগে। তো সেই বোতলটা না ভেঙে গেছে, মাটির জিনিস তো, তো সেই জন্য এখন মনে হচ্ছে যে এবারে আরেকটা ওরকম বোতল নিতে হবে। আর গোপুসোনার কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে তারপরে স্নান করানো হচ্ছে। ওর দিদিভাই এইগুলোই করেছে, ওর দিদিভাইয়ের ছুটি রয়েছে পরীক্ষার সামনে, তো বা দিদিভাই স্নান করাচ্ছে, আমি কিন্তু রান্না করছিলাম। তো আমার ছোট্ট নয়নসোনাকে স্নান করানো হচ্ছে। তো এই সময় বিশেষ করে মানে এই যে গরমকালে আর যে ভারী ভুরি যে ড্রেসগুলো পরানো যাবে না এখন। তো আমি তো এই গরম পড়লে আমার বেশিরভাগ আমার গোপাল সোনাকে মানে আমার নয়ন সোনা বা আমার সব সোনাদেরকে আমি একটা করে এমনি প্যান্ট পরিয়ে আর বসিয়ে রেখে দিই, কারণ এত গরম না সহ্য করা যায় না। আর মনে হয় যেন ওরা গরমের সময় জামা পরতেই চায় না। তো এই তো 2 দিন মাত্র গরম ফেলেছে, তো সেই জন্যে আজকে ড্রেস পরাবো, কিন্তু সুতির ড্রেস না হলে না পরালে কিন্তু ওদের খুবই কষ্ট হবে।
তো আমার ছোট্ট নয়নসোনা স্নান করে নিচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর স্নান করছে। মনে হচ্ছে না ও বেশিক্ষণ ধরে স্নান করতে চাইছে। আর স্নান করার পরে কিন্তু ওর মুখটা খুবই খুশি আনন্দ লাগে, তোমরা একটু পরে দেখলে ওর মুখটা বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এই গরমের সময় একটু গোপাল সোনাকে যাতে ঠান্ডা থাকে, মানে গরমে যাতে না কষ্ট হয়, সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা নিজেরা গরমেতে কষ্ট পাই, কষ্ট হয়, সেরকম আমার ছোট্ট গোপসোনাকেও কিন্তু মানে দেখতে হবে, নজর রাখতে হবে যাতে তাদের না কষ্ট হয়। তো আমি তো প্রায় সময় মানে যখন অতিরিক্ত গরম হয় আমাদের নিচের রুমে আমি নিয়ে চলে আসি, যাতে না আমার গোপাল সোনাদেরকে কষ্ট হয়। তো আমি আগের বছরও করেছিলাম, আর এই বছরটাও জানি না কেমন হবে। একটু বৃষ্টি হলে তখন বেশ ভালো, কিন্তু আবার যখন খুব বৃষ্টি হয় তখন আবার আমার আরেক সমস্যায় পড়তে হয়। তো কি করব ভেবে উঠতে পারছি না। তো ফুল দিয়ে গোপুসোনা দিদিভাই কিন্তু একটু সাজিয়েছে, সবাইকে সব ভগবানদেরকে সুন্দর করে সাজিয়েছে, তো যেমন পেরেছে। তো তারপরে কিন্তু আমি এদিকে রান্না করছিলাম। আজকে রান্নার মধ্যে ছিল একটু এঁচোড়ের তরকারি করেছি আর যুক্তি ফুল ভাজা করেছি। তারই মধ্যে ওর দিদিভাইয়ের এইগুলো সাজানো হয়ে গেছে। তো কয়েকদিন হচ্ছে তো তোমাদেরকে শুধু নয়নসোনার ভিডিওটাই শেয়ারটা করছি বেশিরভাগ, স্নান-টানগুলো। তো আমি যখন সময় পাবো তিনজনকে আবার একসঙ্গে স্নান করাবো। তো দেখো এখানে ভোগ লাগিয়েছি, আর আজকে যেহেতু রবিবার তুলসীপত্র তুলেনি, শুকনো তুলসীপত্র ছিল সেইটাই নিয়ে ভোগ লাগিয়েছি। আর এই বিকালবেলা দেখো দুপুরের সেবাটা দেখালাম, তারপরে বিকালবেলা একটু ফল দেব। ফল বলতে এখন তো এই গরমের সময় তরমুজটা খুব ভালো লাগে, তরমুজ বলো লেবুর রস বলো এগুলো তো ভালো, তরমুজটা তো ভীষণ ভালো লাগে, তোমার ছেলেও খুব পছন্দ করে। তো একটু তরমুজটা আমান্য করে নিচ্ছি, জানি না তরমুজটা কেমন হবে। তো তরমুজ তো মাঝে মধ্যে তো কেমন ফ্যাকাশে সাদা হয়, তো দেখা যাক এই তরমুজটা কেমন হয়। তো মনে খুব একটা ভালো হলো না, মানে তেজে মনে হচ্ছে না ফেটে গেছে, ফাঁপা মতন। তরমুজটা ভালো, মোটামুটি ভালো। এর আগের বারে একটা তরমুজ আনা হয়েছিল, তরমুজটা খুবই ভালো ছিল। তো এই সময় একটু বিকালবেলা করে ফল দিলে ভালো, ভগবানের সেবাতে বিকালবেলা করে একটু ফল দিতে হয়। আর সকালবেলা যেরকম বাল্যভোগে দুধের জিনিসটা ভগবানকে ভোগ লাগানো হয়। মঠ মন্দিরে কিন্তু 5 টাইম সেবা দেওয়া হয়, দুপুরে অন্নভোগ, রাত্রেও অন্ন সেবা, আবার সকালবেলার বাল্যভোগে মিষ্টি টিষ্টি এইরকম থাকে, আবার বেলাতে অর্চন করানোর পরে তখনও একটা ভোগ লাগানো হয়, বিকালবেলায়, তারপরে রাত্রে, এইরকম 5 টাইম কিন্তু ভোগ লাগানো হয়। তো বেশিরভাগ যারা গোপাল সেবা করে তারা মোটামুটি 3 টাইম সেবা দেয়। তো সবার ক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না, কেউ আবার 2বার দেয়, কেউ আবার 1বার দেয়, সারাদিনে 1বার সেবা দিল, আর রাত্রে হয়তো এমনি জল বা এমনি যা হোক করে সেবা দিল। তো আমি প্রথম থেকে আমার যেমন যেমন টাইমে হয় সেই রকমভাবে আমার গোপাল সোনার সেবা দিই। আর তাছাড়া যখন যেটা আমাদের বাড়িতে আসে সবার আগে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে সেটা আমরা প্রসাদ পাই। তো এই যে বিকেলবেলার সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনের অল্প অল্প ভিডিও নিয়ে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।